2000 সালের শুরুর দিক থেকেই শাওন বেশ আলোচিত। তার কারণ সকলেরই জানা। 2004 সালের 12 ডিসেম্বর বাংলাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সঙ্গে বিয়ে করার পর থেকেই শাওন বরাবরই টক অব দ্য কান্ট্রি। বান্ধবী শিলা আহমেদের বাবা হুমায়ুন আহমেদের সঙ্গে বিয়ে করে এমনিতেই সমালোচিত বহু আগ থেকেই। তবে 2024-এ পতিত স্বৈরাচারের পক্ষপাতিত্ব করে আবারও নতুন করে আলোচনায় এসেছে আলো আসবে গ্রুপের এই সদস্য। জানা যায় এই অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে ডিবি। 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির গোয়েন্দা শাখা জানিয়েছে। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে শাওনকে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। শুক্রবার তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে নিয়ে রিমান্ড চাওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। এদিকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের জামালপুরের গ্রামের বাড়িতে আগুন দেয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। জানা গেছে স্থানীয় ছাত্র জনতারাই এই আগুন দেয়। শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি। তিনি জামালপুর 4 সদর আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার মা বেগম তোহরা আলী 1996 থেকে 2001 ও 2009 থেকে 2014 মেয়াদে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বিভিন্ন সময় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পরও তার পক্ষে ফেসবুকে নানা রকম পোস্ট দেয়া, জুলাই অভ্যুত্থান নিয়ে মজা করা, ছাত্র জনতাকে ছোট করা এবং সম্প্রতি শেখ হাসিনার লাইভে আসাকে কেন্দ্র করে ফেসবুকে ছাত্রদের ব্যঙ্গ করে বাচ্চারা এত ভয় পেয়েছো এই ধরনের স্ট্যাটাস দেয়ায় তার বাড়িতে আগুন দিয়েছে স্থানীয় ছাত্ররা। 5 আগস্টের সরকার পতনের পর শিলা আহমেদের স্বামী আসিফ নজরুল উপদেষ্টা পদ গ্রহণ করলে তাকে নিয়েও শাওন ফেসবুকে জামাই শাশুড়ির মজা লুটেছেন বিভিন্ন সময়। এদিকে এই অভিনেত্রী শাওন গ্রেপ্তার হওয়ার ঘটনায় নেটিজেনদের মাঝে নানা রকম মতামত দেখা গেছে। কেউ লিখেছে ষড়যন্ত্রী শাওন গ্রেপ্তার, আবার কেউ লিখেছে আওয়ামী দালাল শাওন গ্রেপ্তার। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।